হ্যালো এভরিওয়ান। সো আবার ফিরে আসলাম কটলিন অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের আমাদের যে প্লেলিস্টটা ছিল ওই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে। সো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে কটলিন আমরা কিসের জন্য ইউজ করব, হোয়াই কটলিন, হোয়াই অ্যান্ড্রয়েড স্টুডিও, হোয়াই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। আমরা একে একে ধাপে ধাপে এগুলো বোঝার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আমরা বোঝার চেষ্টা করি কেন আমরা কটলিন শিখব, অ্যাপার্ট ফ্রম অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আসে ওইগুলা ব্যতীত। তো ফার্স্ট অফ অল কটলিন হচ্ছে গিয়ে সিম্পল ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমার কোনো ধরনের কোনো হেডার ফাইল, যেরকম আমরা সি প্রোগ্রামে লিখি হেডার হ্যাশ স্টুডিও হ্যাশ ইনক্লুড stdio ডট ইস, এই ধরনের কোনো ডিক্লারেশন, তারপর ডকুমেন্টেশন সেকশন, এই ধরনের কিছু আমার লেখা লাগে না। তারপর হচ্ছে আমরা যে পাইথন প্রোগ্রামিং এ আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি, ইন্ডেন্টেশনের প্রবলেমের কারণে বিভিন্ন ধরনের এরর আসে। সি প্রোগ্রামে আমাদের সেমিকোলন ইউজ না করলে বিভিন্ন ধরনের ইউজ আসে, ডাটা টাইপ ঠিকঠাক মতো না লিখলে এখানে বিভিন্ন ধরনের এরর টেরর আসে। এই এদিক দিয়ে কটলিনের কোনো প্যারা নাই। সো কটলিন এই ধরনের কিছু লিখতে হয় না। ডিরেক্টলি আমরা ফাংশনাল প্রোগ্রামিং এ যেভাবে একটা ফাংশন লিখবো, ফাংশনের নাম লিখে ডিরেক্টলি আমরা কাজ শুরু করে দিতে পারি। এই দিক দিয়ে কটলিন অনেক সিম্পল। সেকেন্ড অফ অল হচ্ছে কি, কটলিন অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করা যায়। আমরা যে বিভিন্ন ধরনের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর অনেক ডিটেলস এর ডেসক্রিপশনে আমি যাব না। সো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং হচ্ছে গিয়ে একটা এক ধরনের, আমরা জাভাতে যেরকম শিখেছি যে হুম, কোন একটা মেইন থ্রেডকে থ্রেডিং আর কি, মেইনলি জাভাতে আমরা থ্রেডিংটা শিখছি, ওই থ্রেডিং এর মতোই অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা। দেখা গেছে একটা মেইন, আমি তো মেইন থ্রেডে সব কাজ করি, ওই রকম হচ্ছে কি আমার মেইন থ্রেডের ব্যতীত অন্যান্য ধরনের বিভিন্ন থ্রেড থাকে, ওই সব থ্রেডকে আমরা কটলিনের নতুন একটা টার্ম দিছে, ওটা হচ্ছে করটিন। সো আমরা ডিটেলসে এখন যাব না। আমরা যখন ধীরে ধীরে কটলিনের একের পর এক বেসিক গুলো ক্লিয়ার করার পর তখন আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত যতগুলা আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে তার মধ্যে সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পিএসপি, পাইথন, এগুলো সবগুলা আছে, সবগুলা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এগুলোর মতোই কটলিন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। থার্ড বেনিফিট হচ্ছে আমার হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং এর আমরা বেনিফিটটা পাবো। ফাংশনাল প্রোগ্রামিং করার আমি লাইক করি ফাংশনাল প্রোগ্রামিং। ইনিশিয়ালি ফাংশনাল প্রোগ্রামিং এর অনেক বেনিফিট আছে। ফোর্থ বেনিফিট হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেস্ট কেস লিখতে পারি কটলিনে। টেস্ট কেস লিখে আমরা টেস্ট করতে পারি আমাদের কোড ঠিকঠাক আছে কিনা। এন্ড ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের, কটলিন আমাদের জন্য একটা বাই ডিফল্ট প্লেগ্রাউন্ড দিছে, যেখানে আমরা নিজেদের কোড লিখে হচ্ছে কি কোড রান করায় দেখতে পারি। এগুলা ব্যতীত আমার বেসিক যে রিকোয়ারমেন্ট লাগবে ওইগুলোর মধ্যে হচ্ছে কি আমার একটা আইডি লাগবে। আইডি বলতে আমার ইন্টেলিজে আইডি, অথবা আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করি ওগুলোর মধ্যেই হচ্ছে কি কটলিন ইনক্লুডেড থাকে। সো আমার এক্সট্রা করে প্যারা খাওয়ার দরকার নেই যে আমি কটলিন ইনস্টল করব। আমি এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপর হচ্ছে কি আমার জেডিকে লাগে, জাভা ডেভেলপমেন্ট কিট। সো এটা ম্যান্ডেটরি না কারেন্টলি, বাট হচ্ছে কি আমাদের পরবর্তীতে আমরা যখন যাব তখন লাগবে। সো যেটা বললাম অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে, অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিও রান করতে আমার বেসিক একটা রিকোয়ারমেন্ট লাগে আমার হচ্ছে ডিভাইসের। সো আমার কনফিগারেশন অ্যাট লিস্ট র্যাম 8 জিবি হইতে হবে, অ্যান্ড আমার হচ্ছে গিয়ে প্রসেসর কোরাই 5, এই কনফিগারেশনটা থাকতে হবে। গুগল বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য 16 জিবি র্যাম কি ইন ওরা রিকমেন্ড করে। সো এইগুলাই আশা করি এইটা হচ্ছে গিয়ে আমার ইনিশিয়াল রিকোয়ারমেন্ট কটলিনের সাথে আমাদের শুরু করার জন্য। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি। থ্যাংক ইউ।